মানুষের দুটো খুব অন্ধকার দিক আছে তাই না? একটা হলো অন্যের নিন্দা করা আর অন্যটা হলো টাকার লোভ। তো আজ আমরা ঠিক এই দুটো বিষয় নিয়ে কথা বলবো, এমন এক শক্তিশালী অধ্যায় নিয়ে যেটা আকারে হয়তো বেশ ছোট, কিন্তু এর ভেতরের সতর্কবাণী সেটা কিন্তু খুবই গভীর আর একদম সোজা সাপটা। শুরুতেই কি এক কঠোর ঘোষণা, মানে অধ্যায়ের প্রথম বাক্যটাই সরাসরি জানিয়ে দিচ্ছে যে নিন্দুক আর কুৎসা রটনাকারীদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। এখান থেকেই কিন্তু পুরো সতর্কবার্তার সুরটা একদম পরিষ্কার হয়ে যায়। এখানে দেখুন, প্রথমেই একটা বিশেষ ধরনের চরিত্রকে বর্ণনা করা হচ্ছে তার কথার ওপর ভিত্তি করে। এর মানেটা কি? মানে হলো মানুষের আচরণ, বিশেষ করে তার জিহ্বার ব্যবহার আর তার ভাগ্যে কি আছে তার মধ্যে একটা সরাসরি যোগসূত্র দেখানো হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু দুই ধরনের ক্ষতিকর কথার নিন্দা করা হয়েছে। একটা হলো হুমাজা, আরেকটা লুমাজা। হুমাজা মানে হলো যখন সামনাসামনি কাউকে অপমান করা হয় বা ঠাট্টা মশকরা করা হয়, আর লুমাজা ওটা হলো কারো আড়ালে তার নিন্দা করা, যাকে আমরা গীবত বলি। আর দেখুন, এই দুটো কাজকেই কিন্তু সমানভাবে ক্ষতিকর হিসেবে দেখানো হয়েছে। নিন্দার মতো একটা সামাজিক পাপের পর এবার আসা যাক লোভের মতো একটা ব্যক্তিগত পাপের কথায়। এই অধ্যায়টা খুব সুন্দরভাবে দেখায় যে কিভাবে এই দুটো বিষয় প্রায়ই একটার সাথে আরেকটা জুড়ে থাকে। যে অন্যকে ছোট করে সে প্রায়ই তার নিজের সম্পদের গরমে নিজেকে অনেক বড় মনে করে। এই ধরনের চরিত্রের দ্বিতীয় বৈশিষ্ট্যটা হল সম্পদের প্রতি একটা সাংঘাতিক মোহ। সে যে শুধু টাকা জমায় তাই না, বরং বারবার সেটা গুণে দেখে, যেন এই টাকাই তাকে সব বিপদ থেকে বাঁচাবে। এটাই তার একমাত্র রক্ষা কবচ। এটা আসলে শুধু টাকা জমানো নয়, এটা হলো টাকার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়া। কিন্তু এই লোকটার মানসিকতা ঠিক কেমন? সে আসলে একটা বিরাট ভুলের মধ্যে, একটা বিভ্রমের মধ্যে বেঁচে থাকে। সে ভাবে যে এই দুনিয়ার ধন সম্পদই তাকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারবে। আর এটাই তার সবথেকে বড় ভুল ধারণা। সে মনে করে তার জমানো টাকা পয়সা তাকে অমর করে দেবে, এমনকি মৃত্যুকেও সে হারিয়ে দিতে পারবে। এই ভুল বিশ্বাসটাই তার সব কাজের পেছনের আসল শক্তি। কিন্তু ঠিক এর পরেই আসে একটা সপাটে জবাব, একেবারে তীক্ষ্ণ আর চূড়ান্ত। শুধু একটা শব্দে তার সমস্ত অহংকার, তার সব ভুল ধারণা যেন ভেঙে চুরমার করে দেওয়া হলো, বুঝিয়ে দেওয়া হলো যে তার ভাবনাটা কতটা ভিত্তিহীন ছিল। এই প্রত্যাখ্যানের পরই আসে এর পরিণতির বর্ণনা। এবার সেই ভয়াবহ শাস্তির কথা বলা হবে যা তার জন্য অপেক্ষা করছে। এবার সরাসরি একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যা আমাদের মনে কৌতূহল আর এক ধরনের সাসপেন্স তৈরি করে। এই হুতামা জিনিসটা আসলে কি? প্রশ্নটা আমাদের উত্তরটা জানার জন্য আগ্রহী করে তোলে। উত্তরটা খুবই সরাসরি আর ভয়ঙ্কর। হুতামা হল ঈশ্বরের প্রজ্বলিত আগুন, একটা বিশাল চুল্লি যা সবকিছুকে গিলে ফেলার জন্য আর চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য প্রস্তুত। এখন এই শাস্তির একটা জীবন্ত ছবি তুলে ধরা হচ্ছে। এর বৈশিষ্ট্যগুলো এতটাই অনন্য আর ভয়ঙ্কর যে তা সত্যি আমাদের ভাবিয়ে তোলে। এই আগুনের ধরনটা কিন্তু খুব গভীর। এটা শুধু শরীরকে পোড়াবে না, বরং এটা সোজা মানুষের অস্তিত্বের কেন্দ্রে, অর্থাৎ তার হৃদয়ে পৌঁছে যাবে এবং তাকে ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। তার মানে এর যন্ত্রণাটা শুধু শারীরিক নয়, আত্মিকও। আর একদম শেষে বলা হচ্ছে, এই আগুন থেকে পালানোর কোনো রাস্তা থাকবে না। এটা হবে একটা বন্ধ চুল্লির মতো, যা লম্বা লম্বা স্তম্ভ দিয়ে ঘেরা থাকবে। এর উদ্দেশ্য হল যন্ত্রণাকে চিরস্থায়ী আর একেবারে নিরঙ্কুশ করে তোলা। সব শেষে একটা গভীর প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। ডিজিটাল সম্পদ আর অনলাইন পরিচয়ের এই যুগে, যেখানে মানুষ নিজেদের অমর করে রাখতে চায়, সেখানে এই প্রাচীন সতর্কবাণী আজকের জীবনে কতটা প্রাসঙ্গিক? এই প্রশ্নটা আমাদের নিজেদের নিয়ে ভাবার একটা সুযোগ করে দেয়।